২ বছর আগে আমি যখন ফেসবুকে ১ম কাজ শুরু করি, ঠিক তার ১৫ দিন পরে আমি স্টার সেটআপ এবং ১ সপ্তাহ পরে আমি ইনস্টিম অ্যাডস এর সেটআপ পেয়েছি। তখন এই ২ টা সেটআপ দিয়ে কি করে আমি আসলে কিছুই জানতাম না। এখান থেকে যে ইনকাম হয় সেটাও জানতাম না। আমি শুধুমাত্র ভিডিও করতাম এবং এডিট করে সেগুলো আপলোড করে দিতাম। কিন্তু এখান থেকে যে ইনকাম হয় এটা কোনোভাবেই আমার জানা ছিল না। পরে আস্তে, আস্তে জানতে পারলাম। ফেসবুকে আমার ১ম ভিডিওগুলো সবসময় সকাল ৮ টায় এবং রাত ৮ টায় দৈনিক ২ টা করে ভিডিও আপলোড করতাম। তো এভাবে আপলোড করার ১৫ দিন পর স্টার সেটআপ আসছে। তবে এটা যে সেটআপ আমি কোনোভাবেই তখন বুঝতে পারিনি। এরপরে ১ সপ্তাহ পরে ইনস্টিম অ্যাডস এর সেটআপ এসেছে। তখন কিন্তু কনটেন্ট মনিটাইজেশন ছিল না, যেটা এখন আছে। তখন কিন্তু ফেসবুকের অনেকগুলো ক্রাইটেরিয়া ছিল। ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে পারলে তবেই মনিটাইজেশন অন করা যেত ইনস্টিম অ্যাডস এর। এবং অ্যাডস অন রিলসও ছিল। তবে কিছু ক্রাইটেরিয়া দিয়েছিল ফেসবুক আর সেই কারণেই সবাই সেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে পারলে তবেই সেখান থেকে মনিটাইজেশন অন করতে পারত। আর এখন তো কনটেন্ট মনিটাইজেশন দেওয়ার পর সেটা অনেকটা সহজ হয়ে গিয়েছিল মাঝখানে। তবে এখন আবার কিছুটা কঠিন হয়ে গেছে। ফেসবুকে অনেক পুরনো হলেও ইউটিউবে কিন্তু একদমই নতুন। যাই হোক, আজকে কিন্তু কথা বলতে, বলতে আমি তেঁতুলের আচার বানাচ্ছি। তো এই তেঁতুলগুলো আমাদের একদমই নিজেদের গাছের গাছ পাকা তেঁতুল। প্রথমত সবাই মিলে তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এরপর সরিষার তেল গরম করে সবগুলো তেঁতুল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপরে চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা মিষ্টি আচার বানাবো তাই আমি চিনিটা একটু বেশি করেই দিলাম। আর চিনি দেওয়ার পর কিন্তু এখান থেকে একদমই সরে যাওয়া যাবে না। এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়েই কিন্তু নাড়াচাড়া দিতে হবে। তা না হয় নিচে লেগে যেতে পারে। তো কালারটা এত চমৎকার আসছে আর এই পর্যায়ে কিন্তু আমি ৫ ফোড়ন দিয়ে দিলাম। আর ৫ ফোড়ন দিয়ে দেওয়ার পর কিন্তু অনেক সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত ৫ ফোড়ন ভালোভাবে মিশে না যায়। আর এখান থেকে সরে গেলেই কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। তাই অনবরত নাড়তে হবে। তো দারুণ একটা কালার আসছে। আর খেতেও কিন্তু এটা দারুণ মজা হয়েছে। আর এই তেঁতুলের আচারটা যদি আমরা বাহির থেকে কিনতে যেতাম অথবা অনলাইন থেকে অর্ডার করতাম তাহলে এটার কিন্তু দামটাও অনেক বেশি দিয়ে নিয়ে আসতে হতো। আর নিজেদের হাতের বানানো তেঁতুলের আচার বা যেকোনো জিনিসই সেটা কিন্তু আলাদা একটা মজা থাকে। আর এই তেঁতুলের আচারটা শুধু এমনি, এমনি খাওয়ার জন্য না, এটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথে এটা কিন্তু অনেক বেশি মজা লাগে। হঠাৎ করে কোনো মেহমান আসলে এখান থেকে দিয়ে মেহমান আপ্যায়ন করা যাবে। একটু কষ্ট করলেই কিন্তু আমরা এইরকম মজার, মজার খাবার ঘরে বসে বানাতে পারি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।